নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণার হেসেল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের দেখাবো কড়াইশুঁটির কচুরি আমি কিভাবে বানাই। তো দেখো, আমি কড়াইশুঁটি নিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি কিছুটা আদা আর কাঁচা লঙ্কা। তো এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দেবো। অনেকে অনেকভাবেই করো, তো আমি এভাবে করি। এভাবে করলে খুবই সুন্দর খেতে হয়, স্বাদটা একদম পারফেক্ট হয়। তো দেখো, কড়াইতে আমি কিছুটা ঘি দিয়ে দেবো। প্রথমে 2 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার এতে দিয়ে দেবো কিছুটা আদা বাটা। আমি আদা বেটে রেখেছিলাম, কিছুটা আদা বাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো, আদার সুন্দর গন্ধটা যতক্ষণ না বেরোবে। আচ্ছা, এরপর এতে দিয়ে দেবো আমি কড়াইশুঁটিগুলো, কাঁচা লঙ্কাটা আর কিছু 2-3টে শুকনো লঙ্কা দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি এটা একটু ভাজা ভাজা করব। আচ্ছা, এবার এতে দিয়ে দেবো কিছুটা পরিমাণ নুন, একটু দেবো লঙ্কার গুঁড়ো, একটু দেবো হিং। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি এটা হালকা ভাজা ভাজা করে নেব। আচ্ছা, এটা মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো অল্প পরিমাণ জল, জাস্ট অল্প পরিমাণ দিয়ে এটাকে আমি ফুটতে দেবো কিছুক্ষণ। আচ্ছা, এবার এদিকে আমি প্যান বসাবো একটা মশলা তৈরি করার জন্য। তো আমি নিয়ে নেবো 2 চামচে ধনে, গোটা ধনে। আচ্ছা, আর নেব 2 চামচে মৌরি। ছোট মৌরি নিলে ভালো হয়, বড় মৌরিও ঠিক আছে। 1 চামচের মতো বড় মৌরি, গোটা মৌরি। আর নেব জিরে, 2 চামচে জিরে, গোটা জিরে। আর দেব সামান্য পরিমাণ নুন, যাতে না পুড়ে যায় মশলাটা। আচ্ছা, এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে একটু ভাজা ভাজা করব। আচ্ছা, এটা মোটামুটি ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে, দেখো রংটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এটা আমি মিক্সি জারে ঢেলে ঠান্ডা হলে এটাকে গুঁড়ো করে নেব। আচ্ছা, এদিকে কড়াইশুঁটিটা ঢাকা দিয়ে আমি ফুটতে দিয়েছিলাম, এটা মোটামুটি জল মরে গেছে, তো হয়ে গেছে। বেশিক্ষণ ফোটাবারও দরকার নেই, বেশি জল দেওয়ারও দরকার নেই, জাস্ট অল্প পরিমাণ। তো এটা মোটামুটি হয়ে গেছে, শুকিয়ে গেছে। এবার আমি যে মশলাটা বেটে রেখেছিলাম, গুঁড়িয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো কড়াইশুঁটিগুলোর মধ্যে। দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নেবো আবার। এদিকে আমি ময়দা কিন্তু মেখে রেখেছি, যতটা পরিমাণ কচুরি হবে সেই মতো। এবার এটাকে করব আমি মিক্সি জারে ভালো করে বেটে নেবো, না হলে হাত দিয়ে চটকে নেবো। আচ্ছা, এবার যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটার মধ্যে আমি দিয়ে দেবো লেচির মধ্যে গোল গোল করে দিয়ে দেবো পুর। এইবার পুরটা ভালো করে বন্ধ করে দেবো মুখটা, দিয়ে এটাকে এইভাবে আমি প্রত্যেকটা কচুরি গড়ে নেব। গড়ে এবার বেলে নেব। দেখো, আমি বেলেও নিয়েছি, গড়েও নিয়েছি, আবার ভাজতেও শুরু করে দিয়েছি। দেখো, সুন্দর গোল গোল ফোলা ফোলা কচুরি হচ্ছে। আমি যেভাবে করলাম এইভাবে তোমরা করে খেয়ে দেখো, খুবই সুন্দর হয়, খুবই ভালো খেতে হয়। তো করে খেয়ে আমাকে জানাও কেমন হলো কমেন্ট সেকশনে। আর আমার ফেসবুক পেজটা ফলো করে দিও, রান্নাগুলো পছন্দ হলে লাইক শেয়ার করে দিও। তো দেখো, আমার মোটামুটি কচুরি ভাজা রেডি। তো এবার খাওয়ার পালা। আচ্ছা, সঙ্গে বানিয়ে নিয়েছি একটা আলুর দম বানাতে কাজু আর পোস্ত ভিজিয়ে রেখেছি, টক দই রেখেছি, আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি, আদা কাঁচা লঙ্কা আর জিরে বেটে রেখেছি। কড়াতে ফোড়ন দিয়ে আদা কাঁচা লঙ্কা জিরে নাড়াচাড়া করে
টমেটো দিয়ে ভালো করে কষে নিয়ে তাতে নুন দিয়েছি, অল্প একটু মিষ্টি দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ছেড়ে দিয়েছি আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো কিছুটা টক দই, আর নামাবার আগে দিয়ে দেবো ধনেপাতা, ঘি আর ওই কাজু আর পোস্ত বাটার মিশ্রণটা। আলুর দম রেডি। তো চলো এবার কচুরি আর আলুর দম খাওয়া যাক। আর তোমরা বানাও আমার মতো করে। আর তবে এখানে টাটা।